কেন নাও দিয়া ধরো। গেলো গিফটটা খুলে দেখো। না না স্যার, এখন থাক না, আমি পরে খুলে দেব। হলোই না, খুলে দেখো কি আছে ভেতরে। আচ্ছা বাবা, এক্ষুনি খুলে দিচ্ছি। এইটা প্রেস করো, তাহলে খুলে যাবে। এইখানে খোলো খোলো। স্যার স্যার আপনি দাও, আমি রেখে দিচ্ছি। আসলে কাল খেলার সময় যখন শালিনীর মারা ফেদারগুলো তোমার নাকে মুখে এসে পড়বে, তখন যাতে তুমি নার্ভাস হয়ে না পড়ো, ঘাবড়ে না যাও, এটা তারই প্রিপারেশন। স্যার আজকের জন্মদিনটা আগে সব কটা জন্মদিনের থেকে অনেক স্পেশাল, অনেক আলাদা। তবে আজকে যদি আমি বাড়িতে থাকতে পারতাম তাহলে কি ভালোই হতো, তাই না স্যার? মানে আজকে তো বাবা মার আশীর্বাদই নেওয়া হলো না। আমি জানি দিয়া, বাড়ির জন্য তোমার মনটা কাঁদছে, তাই আমি আসার সময় তোমার জন্য মা বাবার আশীর্বাদ নিয়ে এসেছি। আর একটা কথা, তোমার জন্য তোমার ময়ূরপঙ্খী অপেক্ষা করছে। চলো। স্যার ময়ূরপঙ্খী? ব্যাস, কোনো কথা নয়, চলো। স্যার আপনি জানতেন যে আমার নৌকা চড়ার এত শখ? আচ্ছা আপনি জানলেন কি করে বলুন তো? ধরে নাও জেনে গেলাম। তুমি বলতে না আমি অন্তর্যামী, অন্তর্যামী হলে তো অন্তরের কথাগুলো জানতে হয়, তাই জেনে গেলাম। চলো মাঝি ভাই, উঠবো তো? যাই বাবু, যাই যাই। এসো, বাজারে নিয়ে আস্তে সাবধানে ওঠো। সাবধানে, দেখে দেখে। এই এসো, সাবধানে হ্যাঁ সাবধানে বসো বসো। এই যে মাঝি ভাই, চলো মাছ গঙ্গায় নিয়ে চলো। চলো রে, মাছ গঙ্গা নৌকা নিয়ে চলো। যদি কোনোদিন শোনো সেই আর্য ব্যানার্জি আর এই দুনিয়াতে নেই, তখন তুমি কি করবে? কি হলো দিয়া, তুমি চুপ করে বসে আছো, কোনো কথা বলছো না? তুমি কি এখনো ভয় পাচ্ছ দিয়া? ভয়কে এই জলে ছুঁড়ে ফেলে দাও, তোমাকে কাল জিততেই হবে।